কেউ কষ্ট দিচ্ছে, চুপ হয়ে যান। কেউ অনেক ভালোবাসার পরেও প্রাপ্যটা দেয়নি, চুপ হয়ে যান। কোনো মানুষ আপনাকে অপমান করছে, চুপ হয়ে যান। কেউ ঠকিয়ে গেছে, চুপ হয়ে যান। কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে, চুপ হয়ে যান। কেউ বিশ্বাসঘাতকতা করছে, চুপ হয়ে যান। এমন নীরব হয়ে যান যে মানুষগুলো যেন আর কখনোই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে। মৃত হয়ে যান তাদের কাছে। প্রতিজ্ঞা করুন আর কখনোই ঘুরে তাকাবেন না। শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি আর কষ্ট পাবেন না। এই যে নীরবতা আপনাকে দম বন্ধ করা আর্তনাদ দেবে, কিন্তু অপর পক্ষকে দেবে আফসোস। আসলে আমরা হারানোর ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি, কিন্তু আপনি কি জানেন যে মানুষগুলো আপনাকে মূল্যায়ন করেনি, আপনাকে দম বন্ধ করা কান্নার অনুভূতি দিয়েছেন, তারা আপনার কেউ না। তাই শব্দ দিয়ে, কান্না দিয়ে, দুনিয়ার সমস্ত মূল্যবান জিনিস দিলেও ওরা আপনার মূল্য বুঝবে না। তাই নিজের স্বার্থে বাঁচুন, নিজেকে ভালোবাসুন। আপনার একজন সৃষ্টিকর্তা আছেন। সকল দুঃখ কষ্ট চাওয়া পাওয়ার কথা সৃষ্টিকর্তাকে বলুন, তিনি সব কিছুর সমাধান করবেন। সত্যি বলতে কি, এই পৃথিবীতে আপন বলতে কেউই নেই। প্রয়োজনের খাতিরে সবাই প্রিয়জন, প্রয়োজন ফুরিয়ে গেলেই আপনাকে আর কেউ চিনবেও না। এটাই বাস্তবতা, আর এটাই জীবন। 2 দিনের এই দুনিয়াতে সবাই সুসময়ের বান্ধব। বিপদে পড়লে দেখবেন আপনার পাশে আপনি স্বয়ং, আর কেউ না। অন্ধকারে তো নিজের ছায়াও দেখা যায় না। এই জগতে আপন যদি কেউ থেকে থাকে, তবে তিনি আপনার সৃষ্টিকর্তা। আপনি যদি আপনার মূল্যবান সময়গুলো তার চিন্তা চেতনায় সমর্পণ করেন, তাহলে দেখবেন তিনি আপনার পাশে অদৃশ্যভাবে পাশেই থাকবেন। যতই বিপদ মোকাবিলা করুন না কেন, কোনো না কোনোভাবে রক্ষা পাবেন। যিনি স্রষ্টাকে মন থেকে ভালোবেসেছেন, তিনি কখনোই ঠকেননি। সৃষ্টিকর্তা সবসময় ভালোবাসার 16 আনা প্রতিদান দিয়ে থাকেন। তাই জীবনে সকল কার্য করার পূর্বে সৃষ্টিকর্তাকে স্মরণ করুন, সফলতা পেয়ে যাবেন। জাগতিক সকল সম্পর্কগুলো সাময়িক, কিন্তু সৃষ্টিকর্তার সাথে স্থাপন করা সকল বন্ধন চিরস্থায়ী। সৃষ্টিকর্তাই পরম মিত্র, পরম বান্ধব। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত হয়ে থাকেন, তাহলে কমেন্টে একবার লিখুন রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।